পর আমরা এই নদীর ঘাটে এসেছি। এবার চলো আমরা মনের মতো করে গোসল করে নিই। আচ্ছা ঠিক আছে সখী। বহুদিনে পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী নদীর পাহাড়ে টলমল করে গো ও সখী দক্ষিণ বাতাসে গো প্রাণ সখী সখী মোনানন্দে করব গোসল গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী গোসল করে আমরা দুজন গো ও সখী ঘরে ফিরে যাব গো প্রাণ সখী সখী বহুদিনের পরে এলাম গো ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী 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 দেখো কত সুন্দর বাঁশি বাজছে তাই না? হ্যাঁ সখী। দেখো বাঁশির সুরে যে আমার মন ঘরে বসছে না। চলো আমরা যাই দেখি কোথায় বাঁশি বাজছে। আচ্ছা তাই চলো। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা আমরা ঘাটে নদীর ঘাটে বাঁশি বাজে লো আমরা ঘাটে নদীর ঘাটে বাঁশি
মনে হয় বেশি ভালো নাই, শীত করতেছে তাই না? আরে এই শীতের মধ্যে আমার ওনার কথাই মনে পড়ে গেল গো ভাই। কি করি, দুঃখের কথা আর কবার নাই গো। ওনার কথা মনে পড়ে আমার এখন গান মনে পড়লো গো, শুনবেন তাহলে? গাইলাম কিন্তু 12 বছরে ওই পুরানো তালারে, বুঝছেন কি বুঝছেন? ওই চাবি দাবার মানুষ না, চাবি দাবার মানুষ না, 12 বছরের পুরানো তালারে চাবি দাবার মানুষ না, চাবি দাবার নারীর যৌবন জোয়ারের পানি গো, আজ আসে কাল আসে না, ফুলের মতো আইলো না। নারীর যৌবন জোয়ারের পানি গো, আজ আসে কাল থাকে না, ফুলের মতো আইলো না। জামাইয়ের কথা অনেক হইলে শীতের রাইতে ঘুম আসে না গো, শীতের রাইতে ঘুম আসে না। বন্ধুর কথা মনে গো হইলে শীতের রাইতে ঘুম আসে না গো, শীতের রাইতে ঘুম আসে না। এই শীতের দিনে ওরা কথা মনে পড়ে আজকে এখন গান গাইলাম। আমি তো আইছি আমার আব্বারে খুঁজবার, আইয়া তো গানটা গাই হেলাম। আপনারা কেউ কি আমার আব্বারে দেখছেন গো? দেখছেন? এই ছেমরি যে কই থাকে, খালি পাড়াই 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 দুইটাই করে। উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া খুঁজাইছি না, ইয়ান বাকি আছে লোকে পশ্চিম পাড়া। দেখা হিগা ওই পাড়ায় কি আছে কিনা। ও রাবান, রাবান, কুই বুড়া মানুষটা তো আমি কি 8 বার পারি কন্ত, আজকে যদি ওরে ধরা পারি তাইলে জানি কইয়া গেলাম ওর যে কি হইব, খবর আছে আজকে। ও রাবান, রাবান, আমি জামু আজকে দিমু এখন দিমু। ও রাবান, হ্যালো হ্যালো,
ও রাব্বান রাব্বান রে ও রাব্বান তা কই যায় না যায় গো ও রাব্বান ও রাব্বান ইয়ে বাতরে মধ্যে ভরে গেছে বাতর গাড়ি নিচা করে দিবার বানা মানুষের আর বাতর নাই ও রাব্বান কই গেল এই ঘুরে ছেড়িটা তো পাই না ও রাব্বান কই গেল আবার কি লাগে এই গাছের মুতামুতি জায়গায় জায়গায় আর কিছু দাইমা, তোমার পিছনে দেখো, এই যে আমি। ও গাছের মতো না। এই কি তোরে আমি ওই পূর্ব পাড়া দইন পাড়া উত্তর পাড়া খুঁজি যাওয়ার না গেলাম মানজানের ভালো করে তো দিলে তো দিলে তো কি দিলাম দিলে তো আবার কই দিলে তো কি দিছি খেলাটা নষ্ট করে। খেলা নষ্ট করে আমি এখানে কুতকুত খেলছিলাম, তারপরে যেভাবে আসি দিছিলাম। আছে আছি হ্যাঁ। ও রাব্বা কি আমার তোর খেলা দেখে আমার একটু শখ হয়েছে খেলামু কি খেলবা? যে তুই কি খেলাইছস আমি এটা খেলামু আমি যেটা খেলেছি দে একটু আমি রাব্বা একটু দি খেলাই না। খেলাই তুমি যেভাবে পড়ছো, এবার পড়লে তুমি নিশ্চিত আমার দোষ দেবে। তুই তো আসছসি দে এই নাও, নাও। এই যে দাগ দেওয়া আছে, কুতকুত খেলো। এই যে তুমি পড়লে কিন্তু আমার দোষ নেই, আমি বারবার বলে দিলাম। আচ্ছা গাল দেখ আগে তুই আমার টাইনা তুলবি ঠিক আছে দাইমা, হ্যাঁ এখান থেকে ওই পর্যন্ত হ্যাঁ তোমার হাত খুব পাকা। পাকা আরে ই যৌবন কাল থেকে বুড়াইয়ে গেছি তা পাকা থাকবো না খুব ভালো দাও। হ্যাঁ এ দাইমা, এই যে কি এই যে এই যে তাড়াতাড়ি ঠিক করো। দেখলো তুমি ঠিক করা বাদ দিয়ে না তুইলা দিতেছো। এই, তুই দে দে ঠিক করছি আর আব্বান কি আমি তোরে খোঁজ বেড়াইছি তোর কি ওই স্কুলে জান লাগবো না লেখাপড়া করানো লাগবো না কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা, কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা। কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা, কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা। স্কুলে যা স্কুলে যা না শিখিব লিখা পড়া গো ও দাইমা, না যাবই ভুলে গো আমার দাইমা দাইমা। যাবে না যাবে না এই স্কুলে যা তো তুই পারি বুড়া মানুষ পারি করছো আচ্ছা স্কুলে যা কি জানি কি শুনি দাইমা গো ও দাইমা, কিছু
লোকে সবাই বলে গো, কি বলে? রূপহার তোমার হবে বলি গো শোনো। বলো না, বলো না। বললি মানে কি? বলি মানে কি? এত বড় একটা ডইয়া একটা ছেড়ে হয়েছে, বলি মানে কি জানে না। সত্যি জানি না। কোনটা? আমার এই গাঁও গালের মানুষগুলো শুনলে কি কইব? তুই বড় হইছস না? আমি যেটা জানি না সেটা আমি জিজ্ঞেস করবো না? বলো না, বললি মানে কি? এই হুন, এ বললি সব আর রয়েছে গাঁও গালের ওই একটু একটু কয়েকজনের মধ্যে হইতে। সবার হয়েছে? হ্যাঁ, কার কার হয়েছে আমার একটু দেখিয়ে দাও। কার কার হয়েছে শুনবি? তোর মা রয়েছে, মা রয়েছে, তোর খালা রয়েছে, খালা রয়েছে, তোর ফুপু রয়েছে, ফুপু রয়েছে, এমন কি এই রসের দাইমা রয়েছে। ও দাইমা, তোমারও হয়েছে নাকি? হ, একটু বলো না কার সঙ্গে হয়েছে? দেখ তো কি বাটা না গে তাইলে। দাইমা, একটু বলো না কার সঙ্গে হয়েছে? এ নেই বাবাকে বাইনা দলে কি হয়? তাড়াতাড়ি বলো বলছি। তাহলে শুনবি, তোর দাদা, তাড়াতাড়ি বলো না। তোর দাদাই, হ্যাঁ, তোর দাদাই কিন্তু গিয়ে নিয়ে আসছে। কোনটা? ওই মু, তাড়াতাড়ি বলো না। আচ্ছা থাক, এ শুন, না, আমাকে না বললে হবে না। কেমনটা নাগে তাহলে করছে? তাড়াতাড়ি একটু বলো না দাইমা, তোমার বলি কার সঙ্গে হয়েছে? ওই যে তোর দাদাই, ওই যে কোনটা? অনেকেই তো আছে। ফকাস চালাইতেছে, ফকাস। ওই যে সাথী মিডিয়া, সাথী মিডিয়া, ওই যে সাথী আসিফ। মিডিয়া। তোর দাদার নাম আসিফ। এবার হয়েছে? বলো না, এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে বিয়ে, বিয়ে। আমার বাহারির দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের বাজো বাজে গো, আমার দাইমা, দাইমা। দেখো না এদিকে। ঢোলো বাজে কাসর বাজে গো, ও দাইমা আরো বাজে বাহাসি গো, আমার দাইমা, দাইমা। বাজাইতে বাজাইতে বাঁশি গো, ও দাইমা আসে মনে বাহারি গো, আমার দাইমা, দাইমা। শুনো 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 রাবান, তাড়াতাড়ি বলো। ও রাবান বলি যে তোমারে গো, শুনো রাবান, রাবান গো। কি বলবে? আরে বলবো। বাসার ছেলে কি হয় অন্য আচ্ছা ওরা বান তাহার বাজো বাজে গো, শুনো রাবান, রাবান গো। তাই নাকি? আমি যাবো। কেন? না না আমি যাবো না, বলো না যাই। বলছি না তা যাবে না। বাদশার ছেলে মুখে চিনি গো, ও দাইমা আমি দেখতে যাবো গো, আমার দাইমা, দাইমা।
আমি দেখতে যাব। আমি কইছি না যাও দাইমা বাড়ি আসিস নাকি হ্যাঁ? দেখো না আমাকে কে যেন চিল্লে আরে ডাকছে। এই কেডা বাবা হ্যাঁ? কেডা বাবা হ্যাঁ এদিকে আয় কেডা ডাকতেছেন আরে এ রাব্বান বাড়ি আসিস নাকি হ্যাঁ? ও এ বুইরে আমার রাব্বান রে কে লাগা ডাকতেছ তুমি কে হে বাবা তুমি কে আমার চেনে না এই গাও গালে হগলে চেনে আমি হইছি উজিরের বাড়ির দাইমা ও উজিরের বাড়ির তুমি তাই মা হ্যাঁ আর আমি কে জানো তুমি কেডা আমি হচ্ছি এই রাজ্যের দাদু দাদু তোমার দাদু তোমার মায়েরও দাদু এই হুম? আমার দাদু আমার মায়ের দাদু না কি কইবা কওহন তোমার সঙ্গে তোমার কথা নাই রূপবানের সঙ্গে আমার ওহো কথা। তাহলে আসেন আসতে হে বাবু এখন বুড়ো মানুষ অত জোরে টানলে তো পড়ে যাবো হ্যাঁ এই পড়তো না ঠেলা গাড়ি নিয়ে যাব হ্যাঁ চশমা ছেড়ে এসেছি হ্যাঁ চশমা আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে হ্যাঁ আর আমি তোমাকে ডাকছি রাব্বান রাব্বান করে হ্যাঁ বসুন বসুন বসে কথা বলুন। দাইমা দেখো তো দাইমা কি ব্যাপার হ্যাঁ তাই তো কই গোয়া ঠান্ডা খাই গে সিয়ের তো সরে গেছে হ্যাঁ বসুন বসুন। কেন এসেছেন? শোনো রব্বান হ্যাঁ বলুন। আমি তোমার কাছে এসেছি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ। কার সঙ্গে দাদু? কেন তুমি জানো না তুমি শোনো নি না দাদু আমি শুনিনি। একাব্বর বাদশার একমাত্র ছেলে আব্দুল রহিম বাদশার সঙ্গে তোমার শাদী বলো তুমি রাজি আছো না শুনেন শুনেন শোনেন দাদু গো ও দাদু বলি যে না রে গো আমার দাদু দাদু শুনবার কইতাছে তোমারে তুমি বোঝায় বলো তো। বারো দিনে শিশু শনে গো ও দাদু কোন দেশে হয় বিয়া গো আমার দাদু দাদু তুমি দাদুকে বুঝিয়ে বলো এই বিয়ে আমার পক্ষে কিছুতেই সম্ভব না। এ বিয়ে আমি কিছুতেই করবো না তাই মা তুমি দাদুকে বলো এখান থেকে চলে যেতে এ বিয়ে আমি কিছুতেই করবো না। শোনো 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 রাবান গো, বলো রাবান বলি যে তু মারে গো শোনো রাবান রাবান গো। আমি কিছু শুনতে চাই না এ বিয়ে আমি কিছুতেই করবো না। দাদু এ বিয়ে করবো না এই বুঝিয়ে বলো বুঝিয়ে বলো দাদু আইছে ঘট ভয়া গো ওহরা পান কবুল করো তুমি গো শুনো রাপান রাপান গো আমার পক্ষে এ বিয়ে কিছুতেই করা সম্ভব না। তুমি দাদুকে বলো এখান থেকে চলে যেতে এ বিয়ে আমি কিছুতেই করবো না।
প্রয়োজনে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, তবু আমি মৃত্যুর পরোয়া করি না। আপনি যদি আমাকে মারতে মারতে এখান থেকে রক্তাক্ত করে দেন, তারপরেও আমি কোনো পরোয়া করি না। আপনি যদি আমাকে মেরেও ফেলেন, তবু আমি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করি। ওজির আজম, বলুন জাহাপনা। আমার সন্তানকে বাঁচানোর বিনিময়ে আমি একা পর যে কোনো সিদ্ধান্ত নিতে রাজি। আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, বলুন আপনার আমি আপনার প্রস্তাবে রাজি কিনা? না। ওজির আজম, বলুন জাহাপনা। এখনো সময় আছে, বলুন রাজি? না। ওজির আজম, একা পর তারাট করে নাম দূর করার জন্য সন্তানের বাবা হয়েছে আল্লাহ তাআলার রহমতে। আপনার ঘরে আছে 12 বছরের কন্যা, ভাবছি বলুন রাজি? বলুন রাজি? না জাহাপনা। রাজি না? আপনাকে কি শাস্তি দেব? কি শাস্তি? আপনার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। না জাহাপনা, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একদিন আপনি আমাকে বিনা দোষে এই রাজপ্রাসাদ থেকে প্রকাশ্য দরবারে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আমি আপনার কথা মতো আপনার রাজপ্রাসাদ থেকে চলে গিয়েছিলাম। আপনার মায়া মমতা করুণ কান্না দেখে আমার আপনার রাজপ্রাসাদে এসেছি। আমি যখন আপনার সন্তানের কাছে আমার কন্যা রূপবানকে দিতে পারছি না বলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। জাহাপনা, আমি যে মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন, একা পর তার বাদশাহ রাহিমকে বাঁচানোর জন্য। আপনি কেন আপনার মতো 10-10টা উজিরেরা যদি কাটতাম দিতে হয়, তবে বাদশাহ একা পর তার হুকুম থেকে কিঞ্চিত পরিমাণ পিছাবে না। কে হয় ঘাতক? আরামে শুয়েছিলাম, হঠাৎ করে রাজ দরবার থেকে ডাক এসেছে। আমি জানি না কোন মায়ের বুক খালি করতে হবে, আমি জানি না কোন নারী সেতুল বুঝতে হবে। একবার আমি যে দেখি জনাব বাবাকে কি আদেশ করে। ওগো জনাব, ওগো জনাব। ঘাতক? একই জনাব, ঘাতক? জনাব। বন্দি কর এই উজিরকে। একই কথা বলছেন জনাব। যাকে আপনি নিজের ভাইয়ের পেটে যাকে বেশি ভালোবাসেন তাকে বলতে হতে বন্দি করতে, হয়তো আপনার কোনো জায়গা ভুল হতে পারে। আমাকে অবৈধ দিলে আমাকে মার্জনা করবে। হুকুম তামিল কর, শুধু বন্দি নয়, ওকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে ওকে হত্যা করে অতপ্ত রক্তে নেবাকে মার দিবি। নিয়ে জাগা দাও। ওগো জনাব, আমাকে একটু অবৈধ দিলাম, একটি কথা বলতাম। হয়তো উজির সাহেব না জেনে রাজ দরবারে কোনো অপরাধ করতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে আপনার কাছে অনুরোধ করছি, ওকে ক্ষমা করে দিন জনাব। ঘাতক! তুই ছোট জাত হতে পারিস, তুই চন্ডাল হতে পারিস, তুইও তো মানুষ। তুই তো অনেক দিন যাবৎ একা পরের ঘাতকখানায় রয়েছিস। আমি নিরাশপুরের বাদশালী একা পর, আমার মুখ দর্শনে লেখকরা জানান্ন জুটে না। আমি সন্তানের বাবা হয়েছি। আমার সন্তানের আয়ু কতদিন জানিস রে ঘাতক? মাত্র 12 দিন। কিন্তু 12 বছরের কন্যার সহিত যদি আমার সন্তানের শাদী দিতে পারি, তবেই আমার সন্তানের বয়স হবে 112 বছর। সেই 12 বছরের কন্যা কার ঘরে আছিস জানিস? জনাব, আমার ভাই উজিরের ঘরে। তাকে অনেক অন্যায় অনুরোধ করে বললাম, একবার রাজি হয়ে যান। কিছুই নয় ঘাতক। জনাব। হুকুম তামিল কর। হ্যাঁ জনাব, আমি হলাম ছোট জাত। যদি আমি আপনার কথা না মানি তাহলে আমার চাকরি চলে যেতে পারে। না 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 না, আমি আপনার যে হুকুমের গোলাম। আমার হুকুম তামিল করায় আমার নিয়ে যা ঘাতক। ঘাতক, নিয়ে যা। আমি আর এই অবাধ্য উজিরের মুখ দেখতে চাই না। নিয়ে যা। দাঁড়িয়ে আছো কেন ভাই জল্লাদ? এই মুহূর্তে এই উজিরকে লৌহ শৃঙ্খলিত করে এই দরবার থেকে নিয়ে যাও। আমি যে আর স্থির থাকতে পারছি না। উজির সাহেব, জল্লাদ, এখনো তুমি বুঝতে পারো না উজির সাহেব। দেখো, তুমি আমার মায়ের পেটের ভাই না হলেই একই দরবারে আমরা অনেক দিন ধরে একই সাথে কাঁধে কাঁধে মিলে আমরা এই দরবার
দরবারে শান্তি করেছি, আজ আমার এই হালকের হাতে তোমাকে তুলে দিতে হয়। ওগো, ঘাতক নিয়ে যায় আমার তজিরকে। নিয়ে যাব, যাওয়ার পূর্বে একটি কথা বলে গেলাম। আপনি হয়তো জানেন, আপনার প্রত্যেকটি কথা আমি অক্ষর অক্ষর ফোন করেছি। এই খড়কের হাতে যে চলে এসেছে সে কোনদিন দুনিয়ার উপর বেঁচে থাকেনি, তাই আপনাকে শেষবারের মধ্যে বলছি যে ওকে ক্ষমা করে দিন। ঘাতক ঘাতক হুকুম তামিল কর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার কথা মানতে হবে। ভগবান তুমি তো জানো, এই তো খড়কের মধ্যে বসে আছে আমার পিঠা মাথার রেজিক। আমি যদি মানসিক হত্যায় করাই আমার কাজ, প্রতিদিন সকালবেলায় মানুষে যায় ব্যবসা বাণিজ্য করতেই, আর আমার যেতে হয় ওই মন্দিরে। আমি যে মানুষের রক্তই যে আমার পেশা। ঘাতক আমি আর সহ্য করতে পারছি না, নিয়ে যা ঘাতক। ওগো জনাব, ওগো জনাব, আপনার এই দরবারে আমি যতটি আদেশ আপনার মানছি, ততটি আদেশ আমি অক্ষর অক্ষর পালন করছি। আজ এই আদেশ আমাকে করেছেন, সেই আদেশ শোনার সঙ্গে সঙ্গে আমার পায়ের তলা মাটিরা যেন সরে গেল, ওই চৌদ্দ আকাশটা যেন ভেঙে আমার ঘাতক ছিল শুধু একটা উজির নয়, 10টা উজিরও যদি নিরাশে পড়ে গত্তান দিতে হয়, বাদশাহে কাপাম কিঞ্চিত পরিমাণ কমতে যাবে না। ঘাতক এই অবাধ্য উজিরকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে তার তপ্ত রক্ত এনে আমাকে উপহার দিবি। নিয়ে যা, হুকুম তামিল কর। তামিল কর। ভাইজি, আমাকে তুমি নিয়ে চলো। এসো। দাঁড়াও দাঁড়াও বলছি। সখী, মনের পাগলে কি বলে গেল? এর অর্থ যে আমি কিছুই বুঝতে পারছি না। শীঘ্রই চলো, দাইমার কাছে যে জিজ্ঞেস করবো আচ্ছা, তাই বলি চলো, সখী। মানে কি।